হ্যালো এভরিওয়ান, বন্ধুরা, গুড মর্নিং। সো আমি এখন একটা কাছাকাছি মোটামুটি 150-200 কিলোমিটারের মধ্যে একটা ওয়াটারফলস আছে আর একটা ফরেস্ট আছে। আমি গিয়ে দেখাবো, ওখানে আমি যাচ্ছি। তো আমি স্কুটিতেই যাচ্ছি আর আমার সেট আপ হচ্ছে এটা। এখানে আমি মোবাইলটা রাখবো, প্লাস আমার মাইক লাগানো আর কয়েকটা আমি জিনিস ডিকিতে নিয়ে নিয়েছি, জল আর কিছু খাবার। ঠিক আছে, চলো বেরাই। আমি এই জাস্ট স্টার্ট করলাম, তো দেখা যাক কীরকমভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে। একটু ভাইব্রেট হচ্ছে ঠিকই, আসলে কিছু করার নেই, জুগাড়ে লাইফ চালাতে হচ্ছে। আমি আসলে হুট করে ডিসিশন নিলাম যে একটু বেরিয়ে আসি, কারণ সারাক্ষণ ঘরে বসে বসে আবার মানডে টু ফ্রাইডে আবার নর্মাল কাজে বসতে হবে। তো তাই আমাকে নর্মালি সিটি রুটই দেখাচ্ছে। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে শ্রীশৈলম স্কুটিতে। তো শ্রীশৈলম, ওখানে কিছু ওয়াটারফলস আছে, কিছু কেভস আছে, ওইগুলো আমি কভার করতে চাই। আর অ্যাকচুয়ালি আমি ঘুরতে খুব ভালোবাসি, আমার অ্যাডভেঞ্চার করা, যে কোনো টাইপের অ্যাডভেঞ্চার। এই যে স্কুটিতে করে এত দূর যাওয়া, এটা একটা কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। তো আমি এটা খুব করতে ভালো লাগে আমার, তাই আমি যাচ্ছি। আর তার সাথে ভাবছি যে নিজের স্মৃতির জন্য কিছু রেকর্ডিং রাখবো, প্লাস যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়তে ইচ্ছা হয় তো ছাড়বো, নাহলে ছাড়বো না, ওটা আমি দেখবো। বাট রেকর্ডিং করাটা মোস্টলি আমার নিজের অ্যাজ আ ব্লগ, মানে নিজের ভিডিওগ্রাফি স্মৃতি হিসেবে রাখারই মেন টার্গেট। আমরা যে নর্মালি রেগুলার যে রাস্তায় যাতায়াত করি, অফিস যাই বা দিদিকে স্কুলে ছাড়তে যাই, আমাকে সিটির ওই রাস্তায় দেখাচ্ছে। রিং রোডের সার্ভিস রোড দেখালো না। এবার হ্যাঁ, যদি আমি গাড়ি নিয়ে যেতাম তাহলে হয়তো আমাকে রিং রোড দেখাতো, তাহলে অনেকটা টাইম কমে যেত। অনেকটা বলতে কি 40-45 মিনিট কম দেখাচ্ছে। যদি আমি গাড়িতে যাই তাহলে যা টাইম লাগবে, স্কুটিতে গেলে 40-45 মিনিট বেশি লাগবে। ওটার কারণই হচ্ছে যেহেতু আমি সিটির ভিতর থেকে যাচ্ছি, তো ওটা একটা ট্রাফিক থাকবে, একটু স্লো চলতে হবে, তাই হয়তো টাইমটা কম দেখাচ্ছে। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক টু মি অ্যান্ড মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলি অলসো। কারণ ওরাও ভয় পাচ্ছিল, আমার ওয়াইফ বারবার বলছিল বেশি দূরে যেও না, বেশি দূরে যেও না। কিন্তু কাছাকাছি সেরকম কিন্তু নেই ঘুরে। তোমার যদি একটা ভালো প্লেস কভার করতে হয়, তোমাকে একটু দূরে যেতেই হবে। প্রতিবার যাওয়ার প্ল্যান হয়, কিন্তু গাড়িতে আর ফ্যামিলিকে নিয়ে যাওয়ার এটা ওটা ওদের জন্য জিনিসটা আসে। আমি বলি ঠিক আছে, চলে বেরিয়ে যাবো। তো বেরিয়ে আসি। ঘোরার ব্যাপারটা আসলে আমি ভাবছিলাম 7টা 10 নাগাদ উঠে গেছিলাম ঘুম থেকে। ভেবেছিলাম তখন বেরাবো, কিন্তু তারপরে মানে বুঝে উঠতে পারছিলাম কি যাবো কি যাবো, মানে ডায়লেমা ছিল। লাস্টে বলে যে না, বেরাতেই হবে, কিছু করার নেই। কারণ যদি বসে থাকি তো সারা জীবন বসেই কেটে যাবে। লাইফটা যে এনজয় করার বা মেন ব্যাপার কী বলুন তো, লাইফে লাইফে সবই ঠিক আছে, মানে একটা ফ্যামিলি লাইফ, নর্মাল লাইফ সবই ঠিক আছে, কিন্তু অ্যাডভেঞ্চার না থাকলে লাইফে এসে আমি কাজের ক্ষেত্রেও বা নিজের লাইফে ক্ষেত্রেও সব জায়গায় অ্যাডভেঞ্চার না থাকলে লাইফটা খুব বোরিং হয়ে যায়। আমি এটা ফিল করেছি অনেকবার। কাজের ক্ষেত্রে আমি খুব মানে চ্যালেঞ্জিং কাজ করি, মানে সব কিছু নতুন নতুন ইমপ্লিমেন্ট করা বা নতুন চ্যালেঞ্জ নেওয়া আমার খুব ভালো লাগে। ইভেন লাইফেও তাই তাই আমি খুব অ্যাডভেঞ্চারাস পারসন। সেটার ক্ষেত্রেই আমি ডিসিশনটা নিলাম। দেখতেই পাচ্ছ কত ট্রাফিক। আমি এই যে মাউন্টিং করা আছে, এটা আসলে এমনভাবে করা যাতে মানে ক্যামেরাটা সোজা থাকে। নর্মালি যে ফোনে যে হোল্ডার হয় ওগুলো একটু ব্যাকানো থাকে, যাতে ফোনের স্ক্রিনটা ঠিকঠাক দেখা যায়। কিন্তু রেকর্ডিংয়ের জন্য ক্যামেরা তোমাকে স্ট্রেট রাখতে হবে না, যাতে তোমার রেকর্ডিং ঠিকঠাক হয়, বা এই তুমি মানে রাস্তাটা আসে, প্লাস নিজে সুইচ হচ্ছে, নিজেকে দেখাচ্ছি, নিজেকে যাতে দেখতে পাই বা নিজেকে দেখতে দেখানো যায়, তো সেই অনুযায়ী আমি জিনিসটা করলাম। ওটা আমি এখন
দাঁড়ালাম, ওই মোটামুটি 60-70 কিলোমিটার কভার হয়ে গেছে। একটু ডাবের জল খেলাম আর এমনি জাস্ট জল খেলাম, এখন ঠিক আছে, অনেকটা কভার হয়েছে। আরও 150-41 কিলোমিটার মতন বাকি আছে। এরমই রাস্তায় মাঝে মাঝে একটা দুটো ছোটো ছোটো গ্রাম টাইপের পড়ছে, গ্রাম বলবো না, মানে ওই টিয়ার 3 সিটি আর কি, ছোটো ছোটো সিটি। আরও 108 কিলোমিটার বাকি পৌঁছাতে। এই দেখো কত ক্রাউড, দেখো এখানে মানুষ রাস্তা প্রায় হাফ গাড়ি দিয়ে অটো দিয়ে কভার করে দিয়েছে, যেখানে সেখানে দাঁড় করে দিচ্ছে, হাঁটিয়ে দেখে দিচ্ছে। কিছু করার নেই, ইন্ডিয়াতে ওরকম হয়ে যায়। তো এই রাস্তা আমার খুব একটা প্রেফার করি না, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে তো লোকবসতি আসবেই, মানুষজন থাকবেই, তাই জন্য কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, এটা ক্রস করে গেলে আবার যখন ফাঁকা রাস্তা আসবে আসলে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট এরকম জায়গাতেই হয়। এখানে ধরো এখানে লোকজন বেশি, ক্রসিং আছে, মানে গাড়ি যখন রানিংয়ে থাকে তখন করে ধরো কেউ চলে আসলো বা ইয়ে ক্রস করলো, তখনই অ্যাক্সিডেন্টগুলো হয়। আর অনেক সময় গরু ছাগলও চলে আসে, তার একটা বড়ো মানে অ্যাক্সিডেন্ট হওয়া। এইসব জায়গায় একটু স্লো চালানোই ভালো। এবার দেখো ব্যাপারটা, মানে যেই আমি ক্রস করলাম, এখন আস্তে আস্তে আবার ফাঁকা হয়ে যাচ্ছে, আর সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটা পাহাড়। আমি ভাবলাম একটু গান শুনবো, কিন্তু গান এত হাওয়া দিচ্ছে, এত জোর হাওয়ার উইন্ড নয়েজ, তো গান আমি ফোনে এমনি নর্মালি চালিয়েছিলাম, কিন্তু সেরকম কিছু শোনা যাচ্ছে না, খুব হালকা হালকা একদম সামান্য শোনা যাচ্ছে, তাই বন্ধ করে দিলাম, বেকার ব্যাটারি খাবে ফোনে। আর হেডফোন লাগিয়ে গান শোনাটা আমার মনে হয় না ঠিক হবে, কারণ প্রচুর রাস্তা রানিং গাড়ি চলছে, তো সেই অনুযায়ী মানে একটু অ্যালার্ট থাকাই ভালো, রাস্তায় ফোকাস থাকাটাই ভালো। গান শুনলে কী হবে, কানটা পুরো বন্ধ হয়ে যাবে। দেখো কত সুন্দর। আমার মতে সবাইকে লাইফে সোলো ট্রাভেল করা উচিত, যেরকম করে হোক, সে ট্রেনে করে হোক, গাড়িতে করে হোক, বাইকে করে হোক। গাড়িতে হয়তো ভালো লাগবে না সোলো ট্রাভেল, কারণ গাড়িতে ব্যাপারটা কী হয়, প্রচুর বড় জায়গা তো, ফাঁকা জায়গা, আর তুমি একা একা গান শুনতে শুনতে আসবে, বোরিং লাগবে। আর বাইকে বা স্কুটিতে মজাটা কি, বাইকে স্কুটিতে তোমার যে মানে নিজের নেচারটাকে তুমি ফিল করছে, হাওয়া দিচ্ছে, ঠিক আছে, নিজের গরম হিট সব রকমই জিনিস ফিল করে করে মানে যাচ্ছ, ওটার একটা ফিলিংসই আলাদা। কিন্তু হ্যাঁ, বাইকে স্কুটিতে খুবই
এটা করলে কি হয় ব্যাপারটা, তোমার যে যাচ্ছি মানে যে রোদে যে গরমে ঘামছি হালকা হালকা, ওটাতে ঠান্ডাতে মানে একটা শুকাচ্ছে, ওটা একটা আলাদা মানে ঠান্ডা ফিলিংস পাচ্ছি। ওটাতে কষ্ট কষ্ট সেরকম কিছু হচ্ছে না, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে ঠান্ডা লাগছে, আরাম লাগছে, ওটাই বেটার। যদি না পড়ি তাহলে পুরো হাতটা পুরো কালো হয়ে যাবে। বাকি তো বডি সব পার্টসই ঢাকা। আমি একটা হাত কাটা গেঞ্জি পরেছি, রাউন্ড নেক, একটা ফুল প্যান্ট আর জুতো, মোটামুটি সব পোর্শনই ঢাকা। তাই হাতটাও ডেকে নিচ্ছি, জাস্ট ফিঙ্গার্সগুলো খোলা আছে। ফিঙ্গার্সগুলোর জন্য গ্লাভস ঠিক আছে, বাট গ্লাভস পরে চালাতে আমার কমফোর্টেবল লাগে না। হাতে যে একটা আছে, ফিলিংস আছে বা মানে একটা কন্ট্রোল থাকে, ওই জিনিসটা থাকে না আর কি। মাঝে মাঝে অনেক আশেপাশে গ্রামের আশেপাশে যারা থাকে, তারা ওই যে ফসলগুলো হয় এখানে, যে পেয়ারা হচ্ছে বা পেঁপে হচ্ছে, ওইগুলো নিয়ে বসছে। দেখো সামনে একদল ভেড়ার দল যাচ্ছে, একদল ভেড়া পটি করতে করতে যাচ্ছে। এই জায়গাগুলো কতটা রিস্কি। তবে হ্যাঁ, বৃষ্টি না হলে ভালো হয়, নাহলে আমি একটু আটকে যাবো। আমার 145 কিলোমিটার দেখালো মাইলস্টোনে। ছোটোবেলায় মাইলস্টোন ব্যাপারটা ভালো লাগতো, দেখতাম যে এটা দিল্লি এত কিলোমিটার, মুম্বাই এত কিলোমিটার। অ্যাকচুয়ালি ছোটো থেকে আমি ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু যারা মিডল ক্লাস বা গরিব ফ্যামিলিতে হয়, তারা অতটাও ঘোরার স্কোপ পায় না। আর ঘুরলেও হার্ডলি হয়তো ওই দীঘা পুরী, যেহেতু আমরা কলকাতা থেকে, তো ওই কাছাকাছি লোকেশন, তাও আমরা গেছি কিনা সন্দেহ। বেশিরভাগ আমরা যেতাম হচ্ছে উড়িষ্যায়, যেতাম উড়িষ্যায় হোমটাউন, ওখানেই বেশিরভাগ যেতাম। বছরে একবার করে যেতাম গরমের ছুটিতে। তো ঘোরা মানে আমাদের ওটাই ছিল, ভাই বোন সবার সাথে, কাকা কাকি সবার সাথে দেখা হতো, মজা হতো, খেলা হতো। তারপরে যখন বড়ো হলাম, তারপরে বন্ধুদের সাথে ওদের সাথে বেরালাম। যেরকম আমি ফার্স্ট গিয়েছিলাম মনে হয় দীঘাতে, স্কুলের বন্ধুদের সাথে, স্কুলের না সাথে, পাড়ার ছেলেদের সাথে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন বিভিন্ন জায়গায় ট্রাভেল করলাম একা একাই বন্ধুদের সাথে। ওখানে পরে ট্রাভেল করেছি। অসাধারণ রাস্তা, সুন্দর রাস্তা। যাচ্ছি আমি আমার ডেস্টিনেশনের দিকে। প্রচুর প্রজাপতি উঠছে রাস্তায় রাস্তায়। আগে আমি তেল ভরালাম, কারণ তেল প্রায় শেষের দিকে হয়ে গেছিলো। আমি ভরানো হয়নি, মানে যখন স্টার্ট করেছিলাম যা ছিল ওটাতেই স্টার্ট করেছিলাম। ফুল ট্যাঙ্ক করালাম। এবার দেখো সাইনবোর্ডে দেখাচ্ছে ডান দিকে যেতে হবে, সামনে থেকে ডান দিকে। এই বাইক স্কুটিতে যাওয়ার আরেকটা মজা আছে, যে যদি টোল, যেরকম গাড়িতে টোল দিতে হয়, বাইকে স্কুটিতে কোনো টোল নেই, ওটা একটা মজা। এই দেখো সামনে একটা টোল গেট, এর আগেও দুটো আমি টোল গেট ক্রস করে এসেছি, কোনো টাকা লাগেনি। এটা আর রিং রোডে তো এমনি অ্যালাউ নেই, ওটা বাদ দেওয়া ভালো। আগে টোলগুলোতে 60-70 টাকা করে দেখাচ্ছিল, এটাতে যাই না কত হবে। বাট যাই হোক, আমার তো লাগবে না কিছু, এটাতে কমই আছে 40 টাকা করে। Don't cross.
হচ্ছে ফ্রি অফ কস্ট, কি মজা। যখন আমি আসছিলাম মানে হুট করে কিছুক্ষণ আগে দেখি একটা মানে প্রজাপতি বা কিছু একটা পোকা হবে, মানে আমার ওই উইন্ডশিল্ডে ধাক্কা খেলো। হেলমেটে উইন্ডশিল্ডে দেওয়া ছিল না, কিন্তু একটা যেটা সানগ্লাস ছিল হেলমেটে, যেটা সানগ্লাস, ওটাতে ধাক্কা খেলো। আমি চুপকে গেলাম। তারপরে দেখলাম কী হলো কেস। তো এক জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা ক্লিন করতে হলো। হলুদ রঙে সব লেগে আছে, আমি বুঝলাম না এটা কী হলো ব্যাপারটা। তারপর মনে হলো যে প্রজাপতি ধাক্কা খেয়েছে, কারণ এই রাস্তায় প্রচুর প্রজাপতি উঠছে, পোকামাকড় প্রজাপতি, ওইগুলোই হয়তো ধাক্কা খেয়েছে। আর 57 কিলোমিটার, অ্যাকচুয়ালি শ্রীশৈলম আরও দূরে, আরও ধরো 30-40 কিলোমিটার দূরে। কিন্তু আমি যেখানে যাচ্ছি, আমি একটা ওয়াটারফলসে যাবো, দেখি ওটা কীরকম কন্ডিশন। যেটা দেখেছিলাম যে মোটামুটি ওয়াটার আছে এখন, যেটা রিসেন্টলি আছে। তারপরে ওখান থেকে একটু শ্রীশৈলম ঘুরে তারপরে বাড়ি চলে আসবো। শ্রীশৈলম একটা পাহাড়ি হিল স্টেশন টাইপের বলা যায়। ওখানে তোমাকে একটা মজা। অনেক গাড়ি যাচ্ছে, অনেক গাড়ি রিটার্ন আসছে, মানে যারা হয়তো স্যাটারডে গেছিলো তারা হয়তো রিটার্ন আসছে। অনেক বাইকার্সরাও গেছে দেখলাম। বাইকার্স মানে সব ওই ড্রেস ফ্রেস পরে একদম দামি দামি বাইক নিয়ে, মানে যেগুলো মানে অফরোড বাইক যেগুলো। আমি তো স্কুটি নিয়ে যাচ্ছি, স্কুটি কিনতে হয়, মাইলেজও ভালো স্কুটি। আর কোনো হেডেক নেই, জাস্ট ধরে বসে থাকো, ও চলতে থাকবে। আর প্লাস চার্জিংয়ের কোনো অসুবিধা নেই, কারণ আমার স্কুটিতে চার্জিং পয়েন্ট আছে। তো আমি ওটা অল টাইম লাগিয়ে রেখে দিই, তো ফোনও চার্জও থাকে, তার সাথে আমার যে মাইক যেটা, ওটাও ওর সাথে চার্জ হয়। ওটার জন্য কোনো প্রবলেম হবে না। পাওয়ার ব্যাঙ্ক এনেছি, বাট পাওয়ার ব্যাঙ্ক তো লাগছে না সেরকম, কারণ অলরেডি ডাইরেক্ট চার্জ হয়ে যাচ্ছে যখন বাইক চলছে বা স্কুটি চলছে। সামনে একটা বিরাট বড় দিন্দি প্রজেক্ট আছে, দিন্দি ড্যাম। প্রচুর জল আছে, প্রচুর জল, দারুণ লাগছে। মনে হয় এটা একটা ট্যুরিস্ট স্পট, মানুষ যদি ঘুরতে দেখতে আসে, তো ওখানে প্রচুর গাড়ি মানে দাঁড়িয়ে আছে সব মানে দেখার জন্য। প্রচুর জ্যাম হয়ে আছে। ডগেশ ভাই রাস্তা পার হচ্ছে, দিল্লি পুলিশ। গেট আছে, গেট থেকে তোমার জল বেরোচ্ছে, কিছু একটা তো হবে। প্রচুর মাছ বিক্রি হচ্ছে, মাছ ভাজা, মাছ বিক্রি। দেখা যাক, গোটা গোটা সব মাছ বিক্রি হচ্ছে। ভাবছি একটু দেখেই আসি, গাড়িটা সাইডে রেখে ড্যামটাও দেখে আসি, আর দেখি মাছ যদি পাওয়া যায় মাছও খেয়ে নেবো। এই দেখতেই পাচ্ছ উপরে হচ্ছে ড্যামের জায়গাটা, এখানে সব প্রচুর মাছ বিক্রি হচ্ছে।
এখানে আমি আমার স্কুটিটা রেখেছি, আমরা ওই দিকটা যাবো। এখানে একবার দেখে আসি উঠে, সবাই উঠছে উপরে এটা দেখার জন্য। চলো দেখে আসি। ಚಟನ್ ಮಾಡ್ಕೋಕು ಮೊಲ್ಲಲು ನೈ ওয়াও, অসাধারণ। দেখো প্রচুর জল আছে। হ্যাঁ, ছবি তুলি। हिंदी हाँ, দারুণ হাওয়া, দারুণ হাওয়া। ওখানটা গিয়ে একবার দেখি। এ দেখো কত মাছ মরে পড়ে আছে জালে আটকে, বা এমনিও তো মারা গেছে প্রচুর মাছ। হাওয়া প্রচুর দিচ্ছে, হাওয়া প্রচুর দিচ্ছে। তো একটা ডেস্টিনেশন দেখা হলো, খুবই ভালো লাগছে। আমি যে ওয়াটারফলে যাব ওটা ওই ধরো আরও 40 কিলোমিটার মতন বাকি আছে। আর সামনেই দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে। শ্রীশৈলম বেশি দূর না, শ্রীশৈলম ওই 70-80 কিলোমিটার মতন দূরে। দেখি দুটো কভার করতে পারি কিনা। দেখে পাহাড়টা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। প্রচুর গাড়ি আসছে দেখতে পাচ্ছ, সব ফিরছে মনে হয়, সবাই ফিরছে, আমি যাচ্ছি। রাস্তা তো অসাধারণ, যেরকম বলেছিলাম, একটাও মানে কোথাও বাজে রাস্তা নেই। তবে সাউথের রাস্তা এমনিতেও খুব আগে করে খুব ডেভেলপ। বাকি স্টেটের আমি অতটা ট্রাভেল করিনি বাইকে বা গাড়িতে। হ্যাঁ, উড়িষ্যায় গেছিলাম, আর কলকাতা গেছিলাম উড়িষ্যা হয়ে। তো আমার উড়িষ্যার রাস্তাটা খুব একটা ভালো লাগেনি। আর ওয়েস্ট বেঙ্গল রাস্তা যেন খুবই সরু, আর মানে ওখানেও রাস্তা খুব একটা ভালো না। তাছাড়া সাউথে বা আন্ধ্রা বলো, তেলেঙ্গানা বলো, কর্ণাটকা বলো, তামিলনাড়ু, কেরালা সবই আমার ঘোরা। সব জায়গায় রাস্তা খুবই ভালো। ইভেন মহারাষ্ট্রেও ঘোরা, মুম্বাইতে আমরা গেছিলাম 4 চাকায়, খুবই ভালো রাস্তা। এই দেখো শুরু হয়ে গেছে ঘাট রোড, সামনে পুরো পাহাড় উঁচু উঁচু। এবার আমাদের উঠতে হবে উপরে, এটা আমার সবচেয়ে ভালো লাগে। sun, 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 sun.
আমরাবাদ টাইগার রিজার্ভ। এখানে মনে হয় বাঘ টাক আছে, ওই জন্য জায়গাটাকে পুরো কভার করা, আর লেখাও আছে আমরাবাদ টাইগার রিজার্ভ। চলো, ঘাট রোড শুরু হয়ে গেল, এবার আমাদের উঠতে হবে ওপরে। চলো, খুবই আস্তে আস্তে চালাতে হবে, কারণ রাস্তা খুব একটা চওড়া না, তাও ঠিক আছে, কিন্তু প্রচুর টার্নিং, প্রচুর টার্নিং। আমার ভাইজ্যাকের ইয়ারাডা বিচের কথা মনে পড়ে গেল। ওখানকার রাস্তা অনেকটা এরমই, এরকম উঁচু উঁচু পাহাড় আর এরকম ঘোরানো পেঁচানো রাস্তা। আমরা এখনো উপরে উঠে যাচ্ছি, একটা ভালো স্পটে দাঁড়িয়ে তারপরে ভিডিও করবো, তাহলে তোমাদের দেখাতে পারবো এরা কত পাহাড় জঙ্গল। ভালো জায়গা। খিদেও পেয়েছে মারাত্মক, কিন্তু ভাবছি যে স্পটে গিয়ে ওখানে বসেই খাবো, কারণ এখন দাঁড়ালে বেকার সময় নষ্ট, তাড়াতাড়ি ফিরতে হবে। অনেকটাই অসাধারণ অসাধারণ অসাধারণ। অপূর্ব অপূর্ব, একটা ভিউ দেখা যাচ্ছে অসাধারণ। আর সব জায়গায় অ্যানিমালসের পোস্টার লাগানো, তার মানে এখানে ভালোই অ্যানিমালসরা থাকে। আমি শ্রীশৈলমে যে মেন যে মানে পাহাড়টা, ওর মধ্যে ঢুকে গেছি, ওর ফরেস্টের রাস্তা দিয়ে যাচ্ছি। এর আগে যেটায় যাচ্ছিলাম ওটা ছিল অন্য কোনো একটা, মানে ওর আগের কোনো পাহাড় হবে, তারপরে একটা ছোট্ট গ্রাম আসলো ক্রস করে, তারপরে এই আমরা শ্রীশৈলমের পাহাড়ে ঢুকে গেছি। পুরো যাচ্ছে পুরোটাই ফরেস্ট এরিয়া। আর যখন ঢুকছিলাম তখন মানে স্ট্রিক্টলি লেখা ছিল যে প্রচুর অ্যানিমালস আছে, সাবধানে যেতে, দেখে শুনে, ঠিক আছে। আর ঢোকার সময় যারা গাড়ি 4 চাকা তাদের তো টাকা নিচ্ছে, মানে টোল ফোল হবে হয়তো, বাট আমাদের বাইকের কিছু চার্জ নেই, তো আমি সাইড দিয়ে বেরিয়ে গেলাম। এই দেখো রাস্তাটা দেখো, পুরো পুরো জঙ্গলের মাঝখান থেকে, আর কত প্রজাপতি উঠছে। আমি ওই জন্য ভয়তে হেলমেটটা, মানে হেলমেটে যে উইন্ডশিল্ড ওটা লাগিয়ে দিলাম, কারণ আবার যদি মুখে চোখে এসে প্রজাপতি যে ধাক্কা খায় তখন পুরো প্রবলেম হবে। প্রচুর প্রজাপতি উঠছে, এই আবার ধাক্কা খাবে একটা, অলরেডি 3-4 বার ধাক্কা মানে হয়ে গেছে ধাক্কা খাওয়া। ছাগল বসে আছে, কত ছাগল, গেট। এখন সত্যি মানে মনে হচ্ছে জার্নিটা করে সত্যি ফুল মানে
ওয়ার্থ ইট মনে হচ্ছে, কারণ সত্যি জায়গাটা অসাধারণ। তখন ভিডিও করা হয়নি, একটা জায়গা আমার খুব ভালো লেগেছিলো, ওটা আমি ফেরার সময় ওই জায়গাটা দাঁড়াবো, একটু বসবো আর ভিডিও করবো। খুবই সুন্দর, পুরো জঙ্গলের মাঝখান থেকে আরেকটা জায়গায় লেখা ছিল যে রাত 9টা থেকে সকাল 6টা অবধি মানে ঢোকা অ্যালাউ নেই। তখন হয়তো পুরো রাস্তাটা বন্ধ থাকে, কারণ পুরো অ্যানিমালসের জায়গা আর প্রচুর ঘন জঙ্গল, ওই জন্য হয়তো স্ট্রিক্টলি প্রহিবিটেড। একটা শিয়ালের ছবি দেওয়া, এটা প্রচুর অ্যানিমালসের ছবি দেওয়া, একটা জায়গায় সব চেকপোস্ট টাইপের করা আছে। আমি ওই ওয়াটারফলস রোডে ঢুকে গেছি। এটা হচ্ছে, এটা গ্রাম থেকে ক্রস করে পুরো একটা কাঁচা রাস্তা। এই দেখাচ্ছে আরও 6-7 কিলোমিটার মতন দেখাচ্ছে। কেউ তো নেই সেরকম, আমি একাই যাচ্ছি, পুরো ফাঁকা রাস্তা। আমি ওয়াটারফলসের রাস্তাটায় যাচ্ছিলাম, বাট কিছুটা যাওয়ার পরে কিছু গাড়ি রিটার্ন আসছিল, ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ওয়াটারফলসটা খোলা আছে কিনা। ওরা বলছে যে না, ওটা অ্যাকচুয়ালি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ওখানে আসলে রিসেন্টলি প্রচুর টাইগার দেখা যাচ্ছে, ওই জায়গাটা ডেঞ্জার, সেফ না, ওই জন্য ওটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তাই জন্য আমি এখন আর কিছুটা দূরে অক্টোপাস ভিউ পয়েন্ট আছে, ওটায় যাচ্ছি। এমনি রাস্তাটা খুবই দারুণ, মানে চারিদিকে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে।
আমি এখন অক্টোপাস ভিউ পয়েন্টে এসেছি। ওখানটা হয়েছে, ওখানে আমার স্কুটিটা রাখা। আর এটা হচ্ছে তোমার ওই ভিউ পয়েন্ট। অসাধারণ, দেখো কত উঁচু। নদীটার জন্য খুব ভালো লাগছে। এই লোকেশনটা ভালো, এখান থেকে পুরো নদী ফদীগুলো দেখা যাচ্ছে সুন্দরভাবে। অতটা গাছ ফাছ নেই, তো জিনিসটা পুরো ওপেন বোঝা যাচ্ছে।
500 meters, at the roundabout, take the second exit and stay on Airport Approach Road. Exit the roundabout onto Airport Approach Road. In 600 meters, at Arrival Rotary, take the first exit and stay on Airport Approach Road. नहीं खाने के लिए